হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার ছোট্ট রুমটা শেয়ার করব। তো যাই হোক, আজকে কিন্তু রবিবার আর আজকে আমার ছুটির দিন। আর এই তো আমি সোমবার থেকে শনিবার অবধি ডিউটিতে ব্যস্ত থাকি, সেই জন্য আমার আর কোনো ভিডিও করা হয় না সেমনভাবে। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমার ছোট্ট রুমটা শেয়ার করি। আমি কিন্তু জানোই ভাড়া থাকি, ভাড়া থাকলেও মানে যেহেতু রুমে থাকতে হয় সেজন্য আমি যতটুকু পারি আমি আমার রুমটাকে যেভাবে পারি সেভাবে গুছিয়ে রাখি। তো এই যে আর এখানে কাপড় রাখার জন্য এমনই, তো সেখানে আমরা সেভাবে কাপড় রাখি। এখানে আমার সোফা ছিল, মানে বাড়ির থেকে আসার পরে চিকে একদম কেটে নষ্ট করে এসেছে, তার জন্য এখন বর্তমান একটাই আছে। এই আর কি আমার ঘরের জিনিস। এটা বাথরুম, আর এটা দেখাচ্ছি না। তো তোমাদের সঙ্গে আমার ঘরের যা জিনিস আছে সব কিছু শেয়ার করছি। এটা টেবিল, এই চৌকিটা হচ্ছে বর থাকে। আর হচ্ছে এখানে তোমার মেয়ের ব্যাগ, দুই মেয়ের। আর এখানে একটা টেবিল আছে বই টই রাখার জন্য, এবং ওই ঘরেও আছে আরেকটা রুম আছে, ওই রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এই রুমটা করে নিই, তারপরে ওই রুমটা করব। প্রতিদিন তো আর তেমন করে গোছানো হয় না, আমাদের বউদের যা কাজ প্রতিদিন করে যেতে হয়, তো সেগুলোই করে আমাদের যেতে হয় ডিউটিতে যেহেতু। তো সেই জন্য আজকে রবিবার, তাই সম্পূর্ণ রবিবার করে একটু ভালো করে কাজ করতে পারি, বাকি দিন অত ভালো করে কাজ করতে পারি না, যেটা সত্যি কথা, যেহেতু সকালে সব কিছু করে যেতে হয় ডিউটিতে, সেই জন্য। তো আমার গোছানো এবং আমার রুমটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো চলো আর একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও ওই রুমটাও। তো এই যে আর একটা রুম, এখানে হচ্ছে আমাদের টিভি, বেশি বড় না, ছোট্ট একটা টিভি। আর হচ্ছে এখানে আমাদের একটা খাট, এখানে আমরা তিনজন ঘুমাই। আর এখানে একটা ড্রেসিং আয়না আছে। আর হচ্ছে গিয়া আমি গান শুনছিলাম, কারণ গান শুনে শুনে কাজ করতে খুবই ভালো লাগে, তাই আমি গান চালিয়ে কাজ করছিলাম। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আমাদের মানে রুমের, আমাদের রুমটা আর কি। তো সেই জন্য আর কি এই যে মেয়েদের সব এগুলো ডলপুতুল, এখানে আছে ঠাকুর। এই জায়গা কিন্তু এমনই, এইভাবেই এরা মানে এগুলো মানে বানিয়েছে, কারণ এইভাবেই মানে এখানে কাপড় রাখতে হবে, মানে এমনই সেম। আর হচ্ছে ঠাকুর রাখার জন্যই, কারণ আমাদের ঘরে জায়গা নেই। দেখো ঠাকুর রাখার একটা আমি সিংহাসন কিনেছি, কিন্তু আমি দেখো বসাইতে পারি নাই ঠিকঠাকভাবে, তো সেই জন্য এমন করেই রাখা হয়েছে। আগে যারা ভাড়া ছিল তারাও এইভাবেই ঠাকুর এখানে এইভাবেই রাখছিল। যাই হোক, তো এই আমার কি রুম। তো দেখতেই পাচ্ছ ঠাকুর রাখার মতন কিন্তু তেমন কোনো জায়গা নেই। এই যে এইটাই হচ্ছে আমাদের যাই হোক দরজা আসার জন্য। আর এখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য, এখানে একটা ছোট্ট একটা ফ্রিজ। আর ওখানে দেখতে পেলে সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা এখন গোছাচ্ছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না। চলো বাইরেটা একটু দেখিয়ে নিই, তোমাদের দেখিয়ে দিই। এই যে আমাদের আজকে এটা ধুয়ে দেওয়া হয়েছে মেয়ের, এর এমন ঘরের সামনে আর কেমন আছে। আর তোমাদের এখান থেকে তোমরা রাস্তার সব কিছু দেখতে পারবে। ধরে নাও গাড়ি ঘোড়া যে কোনো অনুষ্ঠান হলে, যে কোনো পুজো পালি বা বিয়ে শাদী যে কোনো হোক, এই রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করে। আমরা এখানে জিনিস রেখেছি। তো এই হচ্ছে আমার ছোট্ট রুম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলো। আমি কিন্তু যাই হোক মানে যতটুকু পারি গুছিয়ে রাখি আর কি, যত ভাড়া থাকি যাই থাকি, নিজের যতদিন নিচে থাকবো তো গুছিয়ে রাখতেই হবে। আর রান্নাঘরটা এখন গোছাচ্ছি, রান্নাঘরটা পুরো মানে এলোমেলো হয়ে আছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রান্নাঘরটা অত একটা ভালো না কিন্তু দেখতে, মানে মোটামুটি আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য সময়। তো চলো বন্ধুরা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো।